চাণক্য নীতি প্রথম অধ্যায় শ্লোক সংখ্যা 1। प्रणम्य शिरसा विष्णुं त्रैलोक्याधिपतिं प्रभुं नाना शास्त्रोद्धृतं वक्षे राजनीति समुच्चयं भाव। চাণক্য বলেন, আমি বহু বেদ ও পুরাণ থেকে সংগৃহীত রাষ্ট্রনীতিসমূহ ব্যাখ্যা করার পূর্বে ত্রিভুবনের অধিপতি ভগবান বিষ্ণুর চরণে প্রণাম করি। চাণক্য নীতি প্রথম অধ্যায় শ্লোক সংখ্যা 2। अधीत्येदं यथा शास्त्रं नरो जानाति सत्तमः धर्मोपदेश विख्यातं कार्याकार्यं शुभाशुभम्। চাণক্য বলেন, যিনি এই নীতিশাস্ত্রকে যা ধর্ম শিক্ষা দেয় এবং ভালো ও মন্দ কর্মের কথা বলে সত্যিকার অর্থে বোঝেন, তিনিই শ্রেষ্ঠ মানুষ। চাণক্য নীতি প্রথম অধ্যায় শ্লোক সংখ্যা 3। तदहं संप्रवक्ष्यामि लोकानां हितकाम्यया येन विज्ञातमात्रेण सर्वज्ञात्वं प्रपद्यते धार्बो। চাণক্য বলেন, বোকামি নিঃসন্দেহে যন্ত্রণাদায়ক এবং যৌবনও তাই, কিন্তু এই দুটোর চেয়ে বহুগুণ বেশি যন্ত্রণাদায়ক হলো অন্যের বাড়িতে বাধ্য হয়ে থাকা। চাণক্য নীতি প্রথম অধ্যায় শ্লোক সংখ্যা 4। मूर्ख शिष्योपदेशेन दुष्टस्त्रीभरणेन च भार दुःखितैः संप्रयोगेण पंडितोमप्यवसीदति थार। চাণক্য বলেন, মূর্খ শিষ্যকে উপদেশ দিয়ে দুষ্ট স্ত্রীর সঙ্গে সংসার করে এবং দুঃখী, বিষণ্ণ ও নেতিবাচক মানুষদের সঙ্গে অতিরিক্ত মেলামেশা করে একজন জ্ঞানী ব্যক্তিও দুঃখ ও বিষাদে পড়েন। তাই চাণক্য নির্দেশ দেন, অবিলম্বে এই 3 ধরনের মানুষের সঙ্গ ত্যাগ করো। চাণক্য নীতি প্রথম অধ্যায় শ্লোক সংখ্যা 5। दुष्टा भार्या शठं मित्रं भृत्यश्चोत्तरदायकः ससर्पे च गृहे वासो मृत्युरेव न संशयः। চাণক্য বলেন, চরিত্রহীন স্ত্রী, কুটিল বন্ধু, বেয়াদব ও অবিবেচক চাকর এবং সাপের সঙ্গে বাস করা, এই 4টি শীঘ্র বা বিলম্বে মানুষের মৃত্যুর কারণ। চাণক্য নীতি প্রথম অধ্যায় শ্লোক সংখ্যা 6। आपदर्थे धनं रक्षेत् दारान् रक्षेत् धनैरपि आत्मानं सततं रक्षेत् दारैरपि धनैरपि धाः। চাণক্য বলেন, জরুরি অবস্থার জন্য সম্পদ সঞ্চয় করা উচিত, কিন্তু নারীদের সুরক্ষার জন্য যদি অর্থের প্রয়োজন হয় তবে তা ব্যয় করা উচিত। আত্মরক্ষার জন্য যদি এই দুটি বিষয় বিসর্জন দিতেও হয় তবে তা করতে দ্বিধা করা উচিত নয়। চাণক্য নীতি প্রথম অধ্যায় শ্লোক সংখ্যা 7। आपदर्थे धनं रक्षेत् श्रीमतां कुत आपदः कदाचिच्चलते लक्ष्मीः सञ्चितोऽपि विनश्यति दा। চাণক্য বলেন, দুঃসময় কাটিয়ে ওঠার জন্য সম্পদ সঞ্চয় করা উচিত, কারণ সম্পদ বা লক্ষ্মীকে বলা হয় চঞ্চল। এমন এক সময় আসে যখন সঞ্চিত অর্থও হারিয়ে যায়। চাণক্য নীতি প্রথম অধ্যায় শ্লোক সংখ্যা 8। यस्मिन् देशे न सम्मानो न वृत्तिर्न च बान्धवाः न च विद्यागमोऽप्यस्ति वासं तत्र न कारयेत् तभो। চাণক্য বলেন, এমন কোনো দেশে কখনোই বসবাস করা উচিত নয় যেখানে কোনো ব্যক্তি সম্মান পায় না, যেখানে জীবিকার কোনো সংস্থান নেই, যেখানে আপনজন বা বন্ধু বান্ধব কেউ নেই এবং যেখানে জ্ঞানার্জনের সুযোগও অনুপস্থিত। চাণক্য নীতি প্রথম অধ্যায় শ্লোক সংখ্যা 9।
धनिकः श्रोत्रियो राजा नदी वैद्यस्तु पंचमः पंच यत्र न विद्यन्ते न तत्र दिवसं वसेत्तार। চাণক্য বলেন, এমন কোন স্থানে এমনকি মাত্র কয়েকদিনের জন্য বাস করা উচিত নয় যেখানে ধনী ও বরেণ্য বণিক, বেদে সুপণ্ডিত ব্রাহ্মণ, শাসন কাজে দক্ষ ও ন্যায়পরায়ণ রাজা, জল সরবরাহের জন্য নদী এবং রোগ মুক্তির জন্য চিকিৎসক, অর্থাৎ এই 5টি অপরিহার্য সুযোগ সুবিধা অনুপস্থিত। চাণক্য নীতি, প্রথম অধ্যায়, শ্লোক সংখ্যা 10। लोकयात्रा भयं लज्जा दाक्षिण्यं त्यागशीलता पंच यत्र न विद्यन्ते न कुर्यादत तत्र संस्थितिं फ। চাণক্য বলেন, জ্ঞানী ব্যক্তিদের কখনোই এমন কোনো দেশে যাওয়া উচিত নয় যেখানে জীবিকা নির্বাহের কোনো উপায় নেই, যেখানে মানুষের মনে কারো প্রতি কোনো ভয় নেই, নেই কোনো লজ্জা, বুদ্ধি কিংবা দানশীল মনোভাব। চাণক্য নীতি, প্রথম অধ্যায়, শ্লোক সংখ্যা 11। जानीयात् प्रेषणे भृत्यान् बान्धवान् व्यसनागमे मित्रं चापत्तिकालेषु भार्यां च विभवक्षये। চাণক্য বলেন, সেবককে পরীক্ষা করো যখন সে তার কর্তব্য পালন করছে না, আত্মীয়কে পরীক্ষা করো যখন তুমি বিপদে জর্জরিত, বন্ধুকে পরীক্ষা করো প্রতিকূল পরিস্থিতিতে, এবং স্ত্রীকে পরীক্ষা করো যখন তোমার ভাগ্য মন্দ দশায় থাকে। চাণক্য নীতি, প্রথম অধ্যায়, শ্লোক সংখ্যা 12। आतुरे व्यसने प्राप्ते दुर्भिक्षे शत्रुसंकटे राजद्वारे श्मशाने च यस्तिष्ठति स बान्धवः। চাণক্য বলেন, তিনিই প্রকৃত বন্ধু যিনি প্রয়োজন, দুর্ভাগ্য, দুর্ভিক্ষ কিংবা যুদ্ধের সময়ে রাজদরবারে কিংবা শ্মশানে আমাদের পরিত্যাগ করেন না। চাণক্য নীতি, প্রথম অধ্যায়, শ্লোক সংখ্যা 13। यो ध्रुवाणि परित्यज्य अध्रुवं परिषेवते ध्रुवाणि तस्य नश्यन्ति चाध्रुवं नष्टमेव हि ह्यार। চাণক্য বলেন, যদি কোনো ব্যক্তি নশ্বর কিছুর লোভে অবিনশ্বর বস্তুকে পরিত্যাগ করেন তবে সেই অবিনশ্বর বস্তুটি অনিবার্যভাবেই তার হাতছাড়া হয়ে যায়, এবং এতে বিন্দুমাত্র সন্দেহ নেই যে এই প্রক্রিয়ায় তিনি নশ্বর বস্তুটিকেও হারিয়ে ফেলেন। চাণক্য নীতি, প্রথম অধ্যায়, শ্লোক সংখ্যা 14। वरयेत् कुलजां प्राज्ञो विरूपामपि कन्यकां रूपशीलां न नीचस्य विवाहः सदृशे कुले धार। চাণক্য বলেন, একজন জ্ঞানী ব্যক্তির উচিত কোনো সম্ভ্রান্ত পরিবারের অবিবাহিতা কন্যাকে বিবাহ করা, এমনকি তার মধ্যে যদি কোনো শারীরিক ত্রুটিও থাকে। পক্ষান্তরে নিম্ন মর্যাদা সম্পন্ন পরিবারের অত্যন্ত রূপবতী কোনো নারীকেও তার বিবাহ করা উচিত নয়। বিবাহ সর্বদা সমমর্যাদা সম্পন্ন পরিবারের মধ্যেই সর্বাধিক উপযুক্ত। চাণক্য নীতি, প্রথম অধ্যায়, শ্লোক সংখ্যা 15। नदीनां शस्त्रपाणीनां नखीनां शृंगिणां तथाद विश्वासो नैव कर्तव्यः स्त्रीषु राजकुलेषु च भाहे। চাণক্য বলেন, এই জিনিসের ওপর কখনো ভরসা রাখবেন না। 1. নদী, 2. যার হাতে অস্ত্র রয়েছে, 3. নখ বা শিংযুক্ত প্রাণী, 4. রাজবংশের সদস্যবৃন্দ। চাণক্য নীতি, প্রথম অধ্যায়, শ্লোক সংখ্যা 16। विषादप्यमृतं ग्राह्यममेध्यादपि काञ्चनम् अमित्र
মিত্রাদপি সদ্বৃত্তম বালাদপি সুভাষিতম ভরম। চাণক্য বলেন, সম্ভব হলে বিষ থেকেও অমৃত আহরণ করো। যদি আবর্জনার মাঝেও স্বর্ণ পড়ে থাকে তবে তা তুলে নাও, পরিচ্ছন্ন করো এবং নিজের বলে গ্রহণ করো। এমনকি সাধারণ বংশে জন্মগ্রহণকারী ব্যক্তির কাছ থেকেও সর্বোত্তম প্রজ্ঞা অর্জন করো। একইভাবে যদি কোনো অখ্যাত বা নিন্দিত পরিবারের কন্যাও মহৎ গুণাবলীর অধিকারী হয় এবং তোমাকে কোনো পরামর্শ দেয় তবে তা সানন্দে গ্রহণ করো। চাণক্য নীতি প্রথম অধ্যায়, শ্লোক সংখ্যা 17। স্ত্রীণাম দ্বিগুণ আহারো লজ্জা চাপি চতুর্গুণা সাহসম ষডগুণম চৈব কামশ্চাষ্টগুণঃ স্মৃতঃ। চাণক্য বলেন, নারীদের ক্ষুধা পুরুষদের তুলনায় দ্বিগুণ, তাদের লজ্জা 4 গুণ বেশি, সাহস পুরুষদের চেয়ে নারীদের মধ্যে 6 গুণ বেশি এবং আকাঙ্ক্ষা পুরুষদের তুলনায় নারীদের মধ্যে 8 গুণ প্রবল।